আনুমানিক 3 মাস মতন হবে এই গাড়িটা আসছে। আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে যে আমার একটা গাড়ি থাকবে এই। ওনারা এখানে 60টা মোট ইউনিট নেওয়া আছে, ভাড়া নেওয়া আছে। ওনারা ভাড়াটিয়া থাকে। আগে 3টা নেওয়া ছিল, ইদানিং আবার এই যে আসছে, এই যে বাইরের লোকজন, বাইরের লোকের সঙ্গে ব্যবসা, ওনারা আসছে। ওনারা থাকা খাওয়া সব এখানেই করে। একজনের নামে বলতে পারি, বেলাল বেলাল সাহেব। এই কয়দিন আসার পরে থেকে আমি আর বেরোতে দেখিনি। কালকে রাতে পুলিশের ভাইরা আসছিল, তারপরে সাংবাদিক ভাইরাও আসছিল। তারাও ওই একই কথা, আপনি যেভাবে শুনছেন এটাই শুনলো এবং এটাই বললাম। তারা ওই যে কাগজপত্র ওই উপর থেকে সব সার্চ করে পাইছে, ওই কাগজপত্র তো আছেই। ওইটা ওই কাগজপত্র যা পাইছে তারা দেখেছে। পরে আমি শুনলাম, মানে আমি তো আগে জানিনি। কাগজপত্র যখন বের করে যখন ওনারা দেখছিল বা পড়ছিল, তখন ওনারা বললো যে আনোয়ার আলী গাড়ি। কারণ ওই কাগজপত্র তো আগে দেখাচ্ছিল না, আগে কাগজপত্র একটা সাইডে রাখা ছিল। তারা আর কি খুঁজে বের করেছে পুলিশের লোকজন। বলেছে যে আমার অনুমতি ছাড়া এই গাড়ি যেন বাইরে না যায়। ফেসবুকে দেখলাম ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ার আলীর একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায় এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কী করে। এই জন্য আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই এবং ব্যবস্থা করতে হবে। এগুলা প্রশ্রয় এবং আশ্রয় দেওয়া আদৌ ঠিক না সাধারণ জনগণ। আমরা এটাই প্রত্যাশা করছি। বুঝছি। এখন ওদের কালকে আমাদের ওইটা শোনা করে পাঠাইছিলাম, তো গাড়ির মালিক লাগে ওইভাবে এখন সরি বাড়ির মালিক আর কি। হ্যাঁ, কিভাবে গাড়িটা সেরকম কাজ অ্যাকচুয়ালি এখন আমরা জানি না। তো যেহেতু উনি বাড়ির মালিক, ওনার কেয়ারটেকার, দুজনের মধ্যে জানাবে গাড়িটা কিভাবে এখানে গেল। হ্যাঁ, তার গাড়ি। ঠিক আছে, এটা উনি আজকে বাড়ির মালিকের নলেজে নাকি নাই। কেয়ারটেকার বলছে কে রেখে গেলে সে ওনাকে বলতে পারে না, মানে এরকম মানে ইয়া করবে। দেখুন উনি আজকে টাইম নিয়েছে, আজকে জানাবে। কাউকে রাত্রে বলতে পারলো না, আজকে উনি থেকে সবার সাথে কথা বলে জানাবে আর কি। নিচ থেকে না আপনাদের মধ্যে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার পরে আমাদের পার্টির পুলিশ অফিসার গেছিলেন। হ্যাঁ, তো তারপরে বাড়ির মালিকের সাথে কথা হয়েছে, উনি ওইভাবে নাই। দেখি উনি সঠিকভাবে আজকে কি বলতে চান। তারপর যদি এরকম না হয় তাহলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেবো আর কি। বলতে পারে না এখনো। নিশ্চয় প্রতিস্থাপন স্বল্প খরচে ইপি পরিশ্রম দেওয়া হয়। ভালো